অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘন্টায় সেখানে প্রাণ হারিয়েছেন আরও ৭৯ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ২১১ জন। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৩,৯০০ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আশঙ্কা করছে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মরদেহ পড়ে রয়েছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি নিরাপত্তা ও সরঞ্জামের অভাবে। এদিকে ইসরায়েলি বোমাবর্ষণে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে গাজার দক্ষিণের শহর খান ইউনিসে। এক নারী চিকিৎসক, যিনি নিজে শিশুদের সেবা করতেন, সেই চিকিৎসক আলা আল নাজ্জার একসাথে হারিয়েছেন তার ৯টি সন্তানকে। বিবিসি জানিয়েছে, নাসের হাসপাতালের কর্মী আলা আল নাজ্জারের স্বামী ও তাদের একটি সন্তান হামলায় মারাত্মক আহত অবস্থায় বেঁচে আছেন। এই হামলার সময় আলা আল নাজ্জার নিজে হাসপাতালে ডিউটিতে ছিলেন। তার স্বামী, যিনি একজন চিকিৎসক, আলাকে কর্মস্থলে পৌঁছে দিয়ে বাসায় ফিরে যাওয়ার পরপরই তাদের বাসায় হামলা হয়। তাদের সবচেয়ে বড় সন্তানের বয়স ছিল মাত্র ১২ বছর, আর একমাত্র জীবিত সন্তানটির বয়স ১১ বছর, যার হাত ক্ষতবিক্ষত হয়ে ঝুলে পড়েছে বলে জানিয়েছেন সেখানে কর্মরত ব্রিটিশ সার্জন গ্রায়েম গ্রুম। ডাক্তার গ্রুম বলেন, এটা নিছক নিষ্ঠুরতা নয়, এটা অমানবিকতা। যারা নিজে চিকিৎসা সেবা দিয়ে আসছেন তারা আজ নিজের সন্তানদের হারাচ্ছেন। তিনি আরও বলেন, ওই পরিবারের সঙ্গে কোনো রাজনৈতিক বা সামরিক সংশ্লিষ্টতা ছিল না। হাসপাতাল সূত্র জানিয়েছে, শুরুতে ৮টি শিশুর মৃত্যুর কথা জানা গেলেও পরে নিশ্চিত হওয়া যায় আলা আল নাজ্জারের ৯টি শিশুই মারা গেছে। তাদের উদ্ধার করেছেন গাজার সিভিল ডিফেন্সের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিচালক মুনির আল বোর্স সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এই পরিবারটি ছিল সাধারণ নাগরিক, তাদের সঙ্গে যুদ্ধের কোনো সংযোগ নেই। এই মৃত্যু কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা খান ইউনিসে সন্দেহভাজন টার্গেটে হামলা চালিয়েছে এবং সেখান থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়া হয়েছিল বলে দাবি করছে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। গাজার হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে অসংখ্য আহত নারী ও শিশুর সংখ্যা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গাজা এখন মানবতার ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর অধ্যায়ে প্রবেশ করেছে। তিনি ত্রাণ কার্যক্রমের উপর ইসরায়েলের দমন নীতির কড়া সমালোচনা করেন। যদিও ইসরায়েল দাবি করেছে শুক্রবার তারা ৮৩টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে। জাতিসংঘের হিসাব বলছে, গাজার ২১ লাখ মানুষের জন্য প্রতিদিন অন্তত ৫০০ থেকে ৬০০ ট্রাকের প্রয়োজন। খাদ্যের এই সংকটের কারণে গাজায় তৈরি হয়েছে ভয়াবহ বিশৃঙ্খলা। মানুষ খাবারের জন্য ত্রাণবহরে হামলা করছে, দোকানে রুটির জন্য হুমড়ি খেয়ে পড়ছে। আর এই অনাহার, বোমা আর মৃত্যুর প্রতিদিনের বাস্তবতায় শিশুদের কান্না, মায়েদের বুকফাটা আর্তনাদ ও চিকিৎসকদের অসহায়তা যেন যুদ্ধের নির্মমতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।